গতকালকের কাপড়-চোপড় এবং তার আগের দিনেরও কিছু কাপড়-চোপড় বারান্দা ভর্তি হয়ে আছে। যার কারণে বারান্দায় এসে তো আমি পুরা অবাক হয়ে গেছি। এত কাপড়-চোপড় জমে গেছে, এগুলা সব ভাঁজ করতে করতেও আধা ঘন্টা টাইম লাগবে। মাঝে, মাঝে কিছু জিনিস নিজেদেরকে অবাক করে দেয়। এই গাছটা দেখেন, এটা কিন্তু একটা মিষ্টি আলুর দেখা গেছে একটা অংশে একটু পুঁই জ্বালিয়েছিল। সেই অংশটা কেটে সারার বাবা একটা মাটির টবের মধ্যে ফেলে রাখছিল। সেখান থেকে এত সুন্দর গাছ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মিষ্টি আলু গাছটা এসে দেখি। এই গাছটা দেখলেই না মনটা কেমন জানি একটু সতেজ হয়ে যায়। রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে। সকাল মানে সবারই কাজকর্মের শুরু। মাঝে, মাঝে মনে হয় জীবনে কাজ ছাড়া আর কিছুই নেই। ছোটবেলায় এক ধরনের কাজকর্ম করো, লেখাপড়া করো এবং বড় হওয়ার পর দেখা যায় মা-বাবা বিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে, তখন আবার সংসার সামলাও। আবার বাচ্চা-কাচ্চা হয়, তাদেরকে বড় করো, তাদেরকে লেখাপড়া করাও। আর বাচ্চা একবার হয়ে গেলে না ওদের পিছনে সারাটা জীবন কেটে যায়। সারা জীবন কাজের উপরেই থাকতে হয় মানুষের। কাজ ছাড়া কিন্তু আবার ভালোও লাগে না। এই তো কয়েকদিন বাবার বাড়িতে ঘুরে আসলাম। ভালো লাগছে ঠিকই, কিন্তু কাজ ছাড়া না খুব একটা ভালোও লাগে না। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু নির্গুণ মানুষ, ভেতরে তেমন একটা গুণ তো নেই বললেই চলে। না পারি গান, না পারি নাচ, না পারি আবৃত্তি, কোনো কিছুই পারি না। পারি শুধু এই যে রান্নাবান্না করা আর হচ্ছে খাওয়া দাওয়া করা। তো দুই একজন মাঝে মাঝে বলে আপনি শুধু খেতেই পারেন। সত্যি আমি ভালো খেতে পারি, এটাও একটা গুণ। কারণ আপনি দেখবেন যে আপনারা কিন্তু আমার মতো খেতে পারবেন না। আমার যাই রান্না করি খুবই ভালো লাগে, মনে হয় যে 2 প্লেট ভাত আমি এই কচুরলতি দিয়ে শেষ করতে পারবো, এত ভালো লাগে। তো যেহেতু সুগার আছে এর জন্য বেশি খেতে পারি না, তারপরেও এত খাই। যদি বেশি খেতাম তাহলে কতটা খেতাম আপনারাই চিন্তা করেন। তো ঠিক আছে, চলেন রান্নাবান্না করি। তো আজকে কী কী রান্নাবান্না করব সেটা বলি। আজকে রান্না করব হচ্ছে কচুরলতি। এই যে দেখেন কচুরলতি, এই কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব রসুন দিয়ে। এনেছিলাম 2-3 দিন আগে, কিন্তু রান্না করা হয়নি। আজকে ভাবলাম রান্নাটা করেই ফেলি। কাটতে সময় লাগে, এর জন্য অলসতা লাগে, কিন্তু কচুরলতি আমার খেতে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে এইটা হচ্ছে করলা। এই করলার ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু বলি। করলার ইতিহাসের মধ্যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। মা গিয়েছিল গ্রামে বেড়াতে, সেখান থেকে অনেক করলা নিয়ে আসছে। এরপর হচ্ছে আমাকে কতটা দিয়েছে, এতটা দিয়েছে, আমি 1 সপ্তাহ ধরে শুধু খাচ্ছি আর খাচ্ছি, কিন্তু শেষ করতে পারছি না। তাই ভাবলাম আজকে করলা দিয়ে আলু দিয়ে একটা ছোট মাছের ঝোল রান্না করি। করলা দিয়ে তরকারি কিন্তু খেতে ভালোই লাগে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, এইটা রান্না করতে কোনো মশলাপাতি লাগে না, শুধু করলা আলু দিয়েই রান্না করলেই ভালো লাগে। আছে না জিরে বাটা বা গরম মশলা গুঁড়া, মানে কোনো রকম পেঁয়াজ রসুন কোনো মশলাপাতি না দিলেও এটা ভালো লাগে খেতে। তারপর হচ্ছে ডাল ভুনা। ডাল ভুনা করবো হচ্ছে মূলত বাচ্চাদের উদ্দেশ্যে, কারণ ওরা হচ্ছে কচুরলতিও খাবে না, এই যে করলা তরকারিও খাবে না। তো ওদের জন্য এক্সট্রা কী করি বলেন। যদি বা খুব একটা সময় লাগবে না, কারণ কচুরলতিগুলো আমি হচ্ছে একটু পরিষ্কার দেখে এনেছি, মানে সবুজ সবুজ দেখে এনেছি। কিছু কিছু কচুরলতি দেখবেন যে একটু কালো কালো হয়, সেইগুলো আবার কাটতে গেলে অনেকটাই টাইম লাগে। এর জন্য আমি বেছে নিয়ে আসি সবসময় যেগুলো দেখি একটু সবুজ রঙের হয়, সেই কচুরলতিগুলাই বেশিরভাগ আনি আমি। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, এই কচুরলতিটুকুর দাম কত নিয়েছে একটু বলি আপনাদের। 50 টাকা। 100 টাকা করে কেজি বিক্রি করে ওরা। তো আমি হাফ কেজির মতো আনলাম। যেহেতু আমরা দুইজনে খাবো, হাফ কেজি আমাদের একদিন লাগবেই না সম্ভবত। ঈশানার সারা তো খাবে না, দুজন মানুষ আর কতটুক লাগে বলেন। সবজি কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো ধুয়ে নিলাম এক এক করে। আজকে করলা আর ধুয়ে কাটিনি, আজকে কাইটা ধুইতেছি। করলা দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে
লতি দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ সার বাবাকে আনতে বলছে, দেখি আনি কিনা, যদি পাই তাহলে তো ভালো, না পাইলে আবার মেনু চেঞ্জ করতে হবে। করলা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব, ট্যাংরা মাছ বা পুঁটি মাছ দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তাহলে হচ্ছে কচুরলতি। দেখা যাক আজকে কপালে চিংড়ি মাছ জুটে কিনা। এই তো করলার তরকারি ধোয়া কমপ্লিট হইলো। জানি খুব ভালো চাকু দিয়ে কাটতে পারি না, কিন্তু মাঝে মাঝে কাটি। মাঝে মাঝে কাটি কেন বলে তো, এই ধরেন এখন যদি দাই কাটতে যায়, দাও ধরে আবার বসরে, তারপর হচ্ছে পেঁয়াজটা কাটরে, এই ভেজাল মনে হয়, তাই মাঝে মাঝে চাকু চালাই আর কি। তবে হ্যাঁ, আগের চাইতে একটু উন্নতি হয়েছে। সব কাজ নিজেরা প্রতিদিনই করলে পরে সেই কাজে কিন্তু উন্নতি একটা সময় চলে আসে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কেন হয় না বলেন তো? ইউটিউবের ক্ষেত্রে ধরেন যে আমি কাজ করতেছি আজকে কত বছর হয়ে গেছে, যখন সার মনে হয় 2 বছর কি 1 বছর বয়স, আমার ঠিক খেয়াল নেই, তখন থেকে আমি ইউটিউবে ভিডিও বানাই। কিন্তু এখন এই পর্যায়ে এসে ইউটিউবে ভিউ নাই, মানে প্রতিদিনই কাজ করি তারপরেও আসে না ভিউ। এর জন্য বললাম যে সব কাজ করতে করতে আসলে দেখা যায় একটা সময় উন্নতি হয় না। যেমন আমার অবস্থা দেখেন, এখন আর উন্নতি নেই, এখন অবনতি আছে দিন দিন কাল। তারপরেও করি, বসে থেকে তো লাভ নেই। 10 টাকা ইনকাম হলে 10 টাকা কেউ দিতে চায় না। যখন আপনি মানুষের কাছে হাত পাততে যাবেন না, তখন বুঝতে পারবেন। কথাটা এর জন্য বললাম না যে আমি আমি টাকা চাওয়ার জন্য হাজব্যান্ডের কাছে বললে বা সার বাবার কাছে বললে সে খারাপ কিছু বলে বা টাকা দিতে চায় না, এমন না ব্যাপারটা। ব্যাপারটা হয়েছে কি বলেন তো, একটা বয়সের পর না নিজেদের আসলে টাকা ইনকাম করাটা খুবই দরকার। সেটা হাজব্যান্ডের কাছেই চান আপনি, বাবার কাছেই চান, আর মার কাছেই চান, কারো কাছেই চাওয়া উচিত না। যা পারেন যতটুকু আছে অতটুকু নিয়ে চেষ্টা করেন। চেষ্টা করতে করতে একটা সময় দেখা যাবে যে আপনি সফল হবেন। কিন্তু যদি চেষ্টাই না করেন, সবসময় আশেপাশে সামনে উপরে নিচের দিকে তাকে থাকেন, এ না দিলে ও দিবে, ও না দিলে ও দিবে, একজন তো দিবে, ঠিক আছে দিবে, কিন্তু সেই দিয়াটার মধ্যে তো তৃপ্তি থাকে না। যে দিবে তার ক্ষেত্রেও তৃপ্তি থাকে না, আপনি যে নিবেন আপনার ক্ষেত্রেও তৃপ্তি থাকবে না। এইখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা কেটে নিলাম। আগে হচ্ছে ডাল ভুনাটা করব, 2-1টা কাঁচামরিচ নিয়ে আসি। দেখেন এই ডাইনিং স্পেসটা কতটা অন্ধকার, আর এখন আমার ডাইনিং এরিয়ার অবস্থা খুবই খারাপ, কারণ আমি ভিডিও করতেছি। ভিডিও করতে গেলে যে কী পরিমাণ প্যারাশানি হয়, এটা আমরা যারা ইউটিউবে কাজ করি বা যারা ফেসবুকে কাজ করে তারা একমাত্র জানে। কারণ ভিডিও করতে গেলে রান্নাঘর বলেন, ডাইনিং এরিয়া বলেন, সব কিছুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমার কাঁচামরিচগুলো পচা পচা মনে হইতেছে কেন, এটা মনে হয় করতে হবে, শুকাইতে হবে একটু। ফ্যান ছেড়ে শুকিয়ে তারপর যদি আপনি বুটাটা ছাড়িয়ে, মানে এই যে মাথাটা ফেলে একটু শুকিয়ে যদি ফ্রিজে রাখেন না, তাহলে অনেক দিন ভালো থাকে। এখনো পর্যন্ত সকালের খাবারটা খায় না। এখানে নুডলস রান্না করা আছে, ওদেরকে স্কুলে দিতে গেছে সার বাবা আসলে পরে একসাথে খাবো, এর জন্য খায়নি। তো এটা রাখলাম শুকানোর জন্য। আমি এই সমস্ত কথা বললে অনেকেই বলে আপনি শুধু জ্ঞান দেন, আমি কিন্তু জ্ঞান দিই না। আমার জ্ঞান থাকলে তো জ্ঞান দিব। আপনারা তো জানেনই আমার কতটুকু জ্ঞান আছে। যদি জ্ঞান থাকতো এরকম, তাহলে কি আর আমি এই যে ইউটিউবের মতো জায়গায় শুধু রান্না বান্না করে করে আপনাদেরকে দেখাইতাম? তাহলে আমার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকতো বা জ্ঞানের ছিটে ফোটাও থাকতো, তাহলে ভালো কিছু করতে পারতাম। এই যে আমার এইখানে ডাল ভুনার সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেল, এখন হচ্ছে ডাল ভুনাটা করব। আজকে রান্না একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি বলেন তো? সচরাচর কিন্তু আমি রান্নাতে তেজপাতা খুবই কম ব্যবহার করি, কিন্তু আজকে কেন ব্যবহার করলাম বলেন তো? আজকে ব্যবহার করছি, এই তেজপাতা একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা হচ্ছে এই তেজপাতাটা আমাকে আমার শাশুড়ি মা দিছে, তাও আবার একদম দেশি তেজপাতা। কীভাবে দেশি হলো? কারণ হচ্ছে যে ওই যে বলেছিলাম, করলাটা মা পাঠাইছে, মানে শাশুড়ি মা পাঠাইছে, গিয়েছিল গ্রামের বাড়িতে বেড়াতে। সেইখানে আবার আমার এক মাসি থাকে, সেই মাসি মির্জাপুর, মনে করেন যে সেমি শহর, সেখানে ভাড়ায় থাকে। তো ভাড়া বাসার পাশে নাকি একটা তেজপাতা গাছ আছে, ওখান থেকে নাকি তেজপাতা মাকে দিছে, মা আবার সেই তেজপাতা আমাকে দিছে। তো ভাবলাম আজকে দেশি তেজপাতা দিয়ে রান্না করে দেখি ফ্লেভারটা কেমন আসে। মনে হচ্ছে তেলের পরিমাণ একটু কম আছে। বেশি কম তেল দিয়ে রান্না করলে আবার খেতে ভালো লাগে না।
তাই মোটামুটি লেভেলে দিতে হয় আর কি। তো এখন হচ্ছে এর মধ্যে এক এক করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দিব। বাড়িতে যাওয়ার আগে এই যে হলুদ মরিচের ডিব্বাগুলো পরিষ্কার করছিলাম, এরপর আর করা হয় নাই, করা খুবই দরকার। দেখেন না হলুদ মরিচের ডিব্বাগুলো কেমন হয়ে গেছে, ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। মরিচের গুঁড়া সামনের মাসে কিনছিলাম, এই মাসে আর কিনা হয়নি, আবার কিনতে হবে। পাইছো চিংড়ি মাছ? আবার সকালের বাজার রান্না করে রাখো। চিংড়ি মাছ পাইছো তাহলে? আমি তো ভাবছিলাম পাইবে না মনে হয়, মনে হয় পাইবে না। তুমি উল্টাবে গেলে ও চিংড়ি মাছগুলো তো সুন্দর আছে, বড় বড়। ও, কত করে কেজি নিল? 750 টাকা কেজি চিংড়ি মাছ। খাও, আরো চিংড়ি মাছ খাও। আরে মাঝে মাঝে খাওয়া লাগে না, মন তো চাই, দাম হইলে কি হবো। এই যে এই মাত্র কিছু বাজারও আনছে, সবজি শেষ হয়ে গেছে আমার, খুব একটা করে নেই, 2-3টা আইটেম আনছে। এটার ভিতরে আছে হচ্ছে পটল, আর এটা হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন। এই যে দেখেন পটল, পটল এখন 60 টাকা করে কেজি। বেগুন কত করে নিছে? আর ভেন্ডি, ভেন্ডি কত করে কেজি নিছে? 40 টাকা, 60 টাকা কেজি আমি জানি। অবশেষে চিংড়ি মাছটা পাওয়া গেছে। চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এইটা আর কি শেয়ার করব, আপনারা তো সবই পারেন। তো এখন চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে, হলুদ মরিচ লবণ মাখিয়ে এখন হচ্ছে কচুরলতিটা রান্না করব। আর একটা কথা, কচুরলতি কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। কচুরলতি দেখে যতটা ভালো মনে করেছিলাম, কিন্তু রান্না করতে গিয়ে মনে হচ্ছে অতটাও ভালো হবে না। লতিগুলো একটু বেশি চেকন চেকন, আর সহজে সেদ্ধও হতে চাইছে না। অনেকক্ষণ সেদ্ধ করলাম, দেখি এখন কি হয়। তারপর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা একটু ভাজলাম, তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর হচ্ছে একটু বেশি করে কাঁচামরিচ দেব। আর শেষের যে মশলা সেটা হচ্ছে রসুন। আমি সবসময় রসুন ব্যবহার করি, কচুরলতিতে খুবই ভালো হয় খেতে। আর এদিকে হচ্ছে ডাল ভুনা হতে অনেকটাই টাইম লাগলো। এই 3টা আইটেম মনে করেন যে রান্না প্রায় হয়ে গেল, এইমাত্র হচ্ছে ডাল ভুনাটা কমপ্লিট হলো। ধনেপাতা ব্যবহার করলাম। তো রান্না বান্না তো অনেক কিছু করা হয়েছে, একটু মেনুটা আপনাদের দেখাই চলেন। এই হচ্ছে করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা ঝোল, সবুজ হয়েছে একদম, লতির কালারটা খুবই সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, এইটা কড়াইয়ের মধ্যে রাখছি, যদি আবার গরম করতে হয় তার জন্য একটা কড়াইতে রাখলে ভালো হয়। এই হচ্ছে ধনে পাতা দিয়ে মসুর ডাল ভুনা। এ হচ্ছে আমার আজকের দুপুরের আয়োজন বলতে পারেন। তো এখন হচ্ছে সারা আর ঈশানের জন্য খাবার রেডি করব, ওদের জন্য ডিম সেদ্ধ করতে, আর হচ্ছে ডাল ভুনা দেবো, আর আমরা হচ্ছে যা যা আছে সবই খাবো। আমি খাবো না, আমার জিও না। সন্ধ্যাবেলার খাবার বানাইতেছি, সারামণি বলতেছে ফুচকা খাবে, আর আমি আর ঈশান কি খাবো দেখেন। এখানে 3-4 আইটেমের ফল আছে, এখানে আছে তরমুজ, শসা, পেয়ারা, সব ফল একসাথে কেটে নিয়েছি। ফলগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, না খেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য সব এক প্লেট ভর্তি করে কাটলাম। এখন সবাই মিলে একসাথে বসে বসে খাবো। এই যে আমাদের সুন্দর খাওয়া চলতেছে দেখেন। ফল এক বাটি বানাইছিলাম, 1 প্লেট, অর্ধেক খাওয়া হয়ে গেছে। উনি গেছিল ফুচকা আনতে, ফুচকা আনতে আনতে অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের। ঈশানা সারা সব পেয়ারা খেয়ে বাড়াইছে বেছে বেছে। ঈশান হলো শসার পেয়ারা খায়। সারামণির আবদার ছিল উনি ফুচকা খাবে, তো ফুচকা তো পাই না, ফুচকার পরিবর্তে আনছে চটপটি। কেমন রে? এই তোর যাই না দূর তাই তো বলো, বাইরে থেকে যা আনবো তাই তোর কাছে বলো, খাইতে যেমন আর সেই স্বাদ। এই যে বাপ বেটা এদিকে দেখেন একেবারে পাল্লা পাল্লি লাগাই দিছে, কে কতগুলো ফল খাইতে পারে, কে কার আগে শেষ করতে পারে, তাই না ঈশান? হ্যাঁ বলো। তার যে ফল আছে না পছন্দ, প্রিয় ফলের পছন্দ, তার
তুই কথা কইতে কইতে ফল শেষ হয়ে যাবে খা কি কথা বললাম বলতে বলতে তোর বাবা ফলের প্লেট খালি করে ফেলবো, তাড়াতাড়ি খা। আজকে চিংড়ি মাছ কেমন লাগছে গো খাইতে? এই এডিটর, আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে লতিটা করলা তরকারিটা বেশি তিতা না? তিতা বেশি লাগে না আমার কাছে আমার কাছে তিতে বেশি লাগছে। কিন্তু স্বাদ হইছে তিতা অনেক কিন্তু বেশি, স্বাদ তিতা হইছে। হয়েছে বেশি, অনেক সময় বেশি স্বাদ লাগে, আজকে বেশি স্বাদ লাগে না এটা। তিতাটা বেশি আর হয়েছে। ডাল খারাপ হয় না, ডালটা লবণ মনে একটু দিলে ভালো হতো। ঠিক আছে, কচুর লতি চিংড়ি মাছটা বেশি স্বাদ, ভালো লাগছে চিংড়ি মাছটা, তাই না? তাই না? লতিটা স্বাদ, লতিটা স্বাদ চিংড়ি মাছ তো একই স্বাদ। না, চিংড়ি মাছ স্বাদের মধ্যে পার্থক্য আছে। এটা একটু কালো কালো চিংড়ি, কালো চিংড়িটা খেতে বেশি ভালো লাগে। একটা হচ্ছে সাদা সাদা এই টাইপের। চিংড়িটা সহজে পাওয়া যায় না, কম পাওয়া যায়। দই সান আবার কি শুরু করছে। ঈশান দুষ্টামি করো কেন তুমি? বারবার খালি দুষ্টামি করো। তো আজকের দিনটাও শেষ করলাম, এখন সন্ধ্যাবেলা। আবার জল দিয়ে আজকের দিনও শেষ হলো, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজকর্ম হলো, খাওয়া দাওয়া হলো, এখন রাতের কাজকর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। টাটা। কি করতেছো?